কঠোপনিষদের তৃতীয় বল্লী আমরা যে অংশটি পড়ছিলাম সেখানে রথের ধারণা দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। একেবারে শুরুতেই এই বল্লীর যে মন্ত্রটি উল্লেখ করা হয়েছিল সেখানে ঋতম পিবান্তৌ সুকৃতস্য লোকে, এবং তারপরে বলেছেন ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি। এই মন্ত্রটি এই অধ্যায়ের অর্থাৎ এই প্রথম অধ্যায়ের যে তৃতীয় বল্লী, এই তৃতীয় বল্লীর যে কয়েকটি মন্ত্র খুবই মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম নিশ্চয়ই প্রথম মন্ত্রটি। আমরা সে কথা আগেও বলেছি যে এই প্রথম মন্ত্রে যে ধারণাটি দেওয়া হলো তা হলো ঋতম পিবন্তৌ সুকৃতস্য লোকে, অর্থাৎ এই দেহের মধ্যে যেন আত্মা অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা এই দুজন যেন বাস করেন। সেই জন্যেই এখানে দ্বিবচন এর ক্রিয়াপদ প্রয়োগ করা হয়েছে, পিবন্তৌ। এবং তারপরে কি বললেন না, ছায়া তপ। এই শব্দটিও আমাদের মনে রাখার মতো যে এই শরীরের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা তারা যেন এই শরীরের সঙ্গে শুধু রয়েছেন তা নয়, তারা কর্তা এবং ভোক্তাও। কে ভোক্তা? যদি আমরা বলি পরমাত্মা ভোক্তা, পরমাত্মা কর্তা, তাহলে টেকনিক্যালি একটু ভুল হবে। কেন ভুল হবে? যে যদি পরমাত্মাকে আমরা কর্তা বলি, তার মানে পরমাত্মার মধ্যে কর্তৃত্ব রয়েছে, তিনি কর্ম সম্পাদন করেন। যদি এ কথা বলি তাহলে দোষ হবে যে পরমাত্মা কখনো কর্তা হতে পারেন না। কেন তিনি কর্তা হতে পারেন না? না, তার মধ্যে কখনোই কর্তৃত্ব থাকতে পারে না। যার মধ্যে কর্তৃত্ব থাকবে তিনি পূর্ণ হতে পারেন না। যিনি পূর্ণ হবেন তিনি কখনোই কোনো কর্ম করবেন না। কেন? আর যিনি পূর্ণ হয়ে গিয়েছেন, সমস্ত দিক থেকে পরিপূর্ণ যিনি, তার মধ্যে গতিশীলতাও সম্ভব নয়, এমনকি তার মধ্যে ক্রিয়াও সম্ভব নয়। কারণ মানুষ যখন কোনো কাজ করে তখন তার মধ্যে কর্তৃত্ব থাকে এবং তার মধ্যে কামনা পূরণের চেষ্টা থাকে। সেই জন্যই মানুষ কাজ করে। সেটি আত্ম কামনা পূরণ হতে পারে অথবা অপরের জন্য হতে পারে। তাহলে সকাম অথবা নিষ্কাম যাই হোক না কেন,
যদি ইচ্ছে পূরণের কোনো বাসনা না থাকে, তাহলে তিনি কেনই বা কাজ করবেন? ফলে পরমাত্মার মধ্যে আর যাই থাক, তিনি কর্তা হতে পারেন না। তো তাহলে প্রশ্ন আসবে যে জীবাত্মা এবং পরমাত্মা, জীবাত্মা তার মধ্যে কর্তৃত্ব ভোক্তৃত্ব আরোপিত। তিনি মনে মনে ভাবছেন আমি করছি, কিন্তু পরমাত্মা রয়েছেন, তাই তিনি করছেন। কিন্তু এই যে দুটি সত্তা রয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা, এই দুটি একটির অস্তিত্ব অপরটির উপর নির্ভরশীল, সেইটি বোঝাতেই এখানে ছায়াতপু বলেছেন। ছায়া এবং আলো, এই দুটির মধ্যে সম্পর্ক যেমন খুব নিবিড়, একটি না হলে আরেকটি হয় না, তেমনি ছায়ার অস্তিত্ব আলোকের অস্তিত্বের উপর নির্ভরশীল, কিন্তু বিপরীত ক্রমে নয়। অর্থাৎ আলো ছায়া ছাড়াও থাকতে পারে, কিন্তু ছায়া আলোর অস্তিত্ব ছাড়া থাকা সম্ভব নয়। এই দুটো জিনিস শুরুতেই আমরা দেখলাম, যেখানে বলা হয়েছে যে ছায়া তপ। তাহলে ছায়া তপ এটি বলা হলো এই জন্য যে এর মধ্যে দুটি রয়েছেন, একটিকে বলা হবে জীবাত্মা আর একটি পরমাত্মা। বাস্তবিক দুটি নেই, কিন্তু যেন দুটি, এবং সেই জন্যই দেখবেন এখানে ছায়া তপু বলা হয়েছে। এবং এই ছায়া তপু অর্থাৎ আলো এবং ছায়া, এই দুটো একটির অস্তিত্ব আরেকটির উপর নির্ভরশীল। আমরা এই কথা একটু আগে বললাম। তার মানে একমাত্র পরমাত্মাই রয়েছেন। জীবাত্মা যা আমরা ভাবছি এটি কল্পিত। সেই জীবাত্মার যখন অহংকার সম্পূর্ণভাবে তিরোহিত হয় বা চলে যায়, তখনই বুঝতে পারেন যে এখানে কেবল একটি রয়েছেন এবং সেটি হচ্ছেন পরমাত্মা। তাই খুব সুন্দরভাবে এই জিনিসটি এখানে বলা হয়েছে। এবং ছায়া তপু এইটি খুব উপযুক্তভাবে একটি উপমা ব্যবহার করা হয়েছে। আর বলা হলো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নয়ো ये च त्रिनाचिकेताः। ব্রহ্মবিদো বদন্তি মানে যারা ব্রহ্মবিদ, তারা এই কথাটি বলে থাকেন। তারপরে বলছেন পঞ্চাগ্নয়ো ये च त्रिनाचिकेताः, অর্থাৎ যারা পঞ্চাগ্নি সেবা করেন তারাও এই একই কথা বলে থাকেন। এ কথার তাৎপর্য হলো যে যারা কর্মের পথ দিয়ে অগ্রসর হচ্ছেন, পঞ্চাগ্ন বিদ্যা যারা কর্ম করছেন, কর্মের ভেতর দিয়ে যারা অগ্রসর হচ্ছেন, এবং যারা জ্ঞান মার্গকে অবলম্বন করে অগ্রসর হচ্ছেন, তারা উভয়ই এই কথা বলে থাকেন। কি কথা বলে থাকেন না? ছায়া তপ, অর্থাৎ এখানে জীব এবং পরমাত্মা এই দুটি যেন এক অধিষ্ঠানের মধ্যে রয়েছেন। এই জিনিসটি মাথার মধ্যে সর্বদাই রাখতে হবে, তবে এই মন্ত্রগুলো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব। আচ্ছা, তারপরে যে কথা বলা হয়েছিল, এরপরে আমরা যে মন্ত্র পড়েছি সেখানে একটি উপমা বলা হয়েছিল, এবং সেই উপমাটি হলো
যে আত্মানম রথিনম বৃদ্ধি শরীরম রথমেবতু। এই যে আত্মা অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার কথা বলা হয়েছে, সেই জীবাত্মা পরমাত্মার ব্যাপারটি আরো স্পষ্ট এবং সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে এই উপমার মধ্য দিয়ে, যেখানে এই কথাগুলো এসেছে। এবং এগুলো বলার যুক্তি হলো যে এই জীবাত্মা এবং পরমাত্মা যে দুটি তত্ত্ব, আসলে দুটি তত্ত্ব নয়, সেটি একটি, এবং সেই একটি বোঝার জন্যে এটি হলো তার উপাসনার পদ্ধতি। আত্মানম রথিনম অর্থাৎ 3 নম্বর মন্ত্র থেকে আমরা 7, 8 এমনকি খানিকটা 9 পর্যন্ত আমরা ওই একই কথা পাবো। এবং সেখানে এই কথাটি বারবার বলা হচ্ছে যে এই শরীর, মন, বুদ্ধি ইত্যাদিকে আশ্রয় করে আমরা যে সাধন করতে পারি এবং তার দ্বারা যে আমরা সেই তত্ত্বটিকে লাভ করতে পারি যে বাস্তবিক দুটি নেই, একটি রয়েছে, এবং সেই একটিকে জানার জন্য যে উপাসনা, সেই উপাসনার কথা কিন্তু আমরা এখানে জানতে পারবো। এবং সেখানে কি বলা হয়েছে? বলা হলো যে এই শরীরটিকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু। আমরা এগুলো পড়ে ফেলেছি অলরেডি, তবুও আমরা এই মন্ত্রগুলো একটু আবার স্মরণ করছি, যেহেতু এই উপমা আমাদের বারবার মনে রাখতে হবে। তাহলে এখানে আত্মাকে বলা হয়েছে রথী। রথী কাকে বলা হয়? যিনি রথে গমন করেন, যে রথে আরোহণ করেন, তাকে বলা হয় রথী। তাহলে দেখুন, এই শরীরের মধ্যে আত্মা অর্থাৎ পরমাত্মা রয়েছেন, এবং পাশাপাশি আমরা আমিত্ব অনুভব করছি, সেই আমিটি হলো এখানে রথী। এবং সেই রথী রথটাকে নিয়ে চলেছেন। কি রথ? এই দেহরথ। দেহরথটাকে রথী নিয়ে চলেছেন। এবং কোথায় তিনি নিয়ে চলেছেন? একটি মাত্র উদ্দেশ্যের জন্যই তিনি গমন করছেন, যে সেইটি হলো তাকে জানতে হবে যে আসলে তিনি জীবাত্মা নন, আসলে তিনি পরমাত্মা। পরিষ্কার হয়েছে জিনিসটা? দেখুন, এইটি আমরা যদি উপনিষদ পড়ি, ভগবদ গীতা পড়ি, যে কোনো জায়গায় পড়ি, এমনকি আপনি একেবারে আধুনিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যদি পড়েন, সেখানেও দেখবেন এই কথাটি দিয়ে শুরু হয়েছে। কি সেইটি? শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হলো ভগবান লাভ। এখন এই ভগবান লাভ কথাটি শুনলে আমরা ভাবি শ্রীরামকৃষ্ণ বড় একটা ইমপ্র্যাকটিক্যাল কথা বলেছেন, কারণ আমাদের অনেক রকম লাভ করতে হবে, এটা লাভ করতে হবে, সেটা লাভ করতে হবে। কিন্তু ভেবে দেখুন, যে জিনিসগুলোকে আমরা লাভ করা বলে ভাবছি, কি ভাবছি? ধরুন আপনি অর্থ লাভ করবেন, আপনি সম্মান লাভ করবেন, আপনি খ্যাতি লাভ করবেন। কেন? উত্তর দেখুন, কেন আপনি লাভ করতে যান? একটাই উত্তর হবে, অনেকগুলো উত্তর হবে না। আপনি পড়াশুনো করতে চান, আপনি চাকরি চান, হ্যাঁ, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, আপনার খুব নাম হবে এটা চান। এই সমস্তগুলো চাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আনন্দ বা সুখ। দেখুন, এইগুলো করে যদি আপনার সুখ না হয়, আপনি একটাও চাইবেন? একটাও চাইবেন না। আপনি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে, সে গাড়ি ঘোড়া চাপা খায়, তাই না? গাড়ি ঘোড়া চললে চাপা খাবে তো, সেই তো চাপা পড়বে।
তাহলে লেখাপড়া শেখার উদ্দেশ্য যদি খারাপ কিছু হতো, মানে আপনি যদি এটা বুঝতেন যে লেখাপড়া শিখে মানুষ মানে সুখে থাকবে না, তাহলে লেখাপড়া কেউ শিখবে কি? আমার এইটা হচ্ছে প্রশ্ন। তার মানে যে পয়েন্টটা বলতে চাইছি যে যত কিছু আমরা করছি, সব কিছুর অনুভব কিন্তু এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সুখে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন তাহলে দেখুন, আপনি যা কিছু করছেন, লেখাপড়া থেকে আরম্ভ করে অর্থ উপার্জন থেকে আরম্ভ করে যা কিছু, সব কিন্তু একটি উদ্দেশ্যের জন্য যাচ্ছে। সেটা অর্থ উপার্জন হোক আর যাই কিছু হোক, আপনি কবিতা লিখছেন, গান করছেন, সব কিন্তু সুখের জন্য। এবং সেই সুখটা কি? আত্মসুখ, নিজের সুখের জন্য। আপনি বলতে পারেন না না না, আমি মানুষকে গান শোনাচ্ছি। গান শোনাচ্ছেন, ডেফিনেটলি মানুষ উপকৃত হচ্ছে, এটাও ঠিক, কিন্তু আসলে আপনি আনন্দ পাচ্ছেন কি? এটা হয় কিনা বলুন? একজন যখন খুব গান করছেন, হ্যাঁ, স্টেজে দেখছেন আপনি খুব অনেক পারফর্ম করছেন, তো তখন কি হয়? তিনি একেবারে মশগুল হয়ে গেছেন, বাট আনন্দ, ওটাও তিনি একটা আনন্দ অনুভব করছেন। ওই আনন্দের অনুভবটা তিনি করছেন বলেই তো তিনি এটা করছেন। বলছে হ্যাঁ, এটা তো ঠিক। তাহলে এবার ভেবে দেখুন, যা কিছু মানুষ করছে তাহলে তার একটা উদ্দেশ্য হলো কিনা? এবারে আপনি যদি বলেন যে এই আনন্দ, তো শ্রীরামকৃষ্ণ তো ওই কথাটাই বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সব মানুষের উদ্দেশ্য বা লক্ষ্য হলো ভগবান লাভ, আর ভগবানের স্বরূপই তো আনন্দ। এই কথাটা দেখুন, আনন্দ হচ্ছে ভগবানের স্বরূপ। যে আনন্দের ছিটে ফোঁটা আপনি আমি এখানে ওখানে খুঁজে পাই, হ্যাঁ, বিষয় হোক আর যেখানেই হোক, সেই আনন্দ হচ্ছে, ওই আনন্দেরই হচ্ছে ছায়া স্বরূপ। ওই যে ছায়া তপ, ওই ছায়া তপ, ওটা ছায়া। কিন্তু ওই ছায়াতেই আমরা এত মশগুল যে আর সত্যিটাকে খোঁজার ইচ্ছেই হয়। রামকৃষ্ণ সেই এক্সাম্পল মনে আছে না? বলছে মুদির দোকানের সামনে কি করে, কতগুলো হ্যাঁ ইঁদুর টিঁদুর আসবে বলে একটা কিছু খাবার দাবার রেখে দেয়। হ্যাঁ, ইঁদুর গুলো এসে কটর মটর করে ওইগুলো চিবোতে থাকে, আর ভেতরে যে দামি দামি জিনিসপত্র গুলো আছে তার সন্ধান করে না। আমরা সব ওইরকম, কারণ এত এখানে সব সাজানো আছে, এর ভেতরে যে আর কিছু আছে বিশ্বাসই হয় না। বলছে দূর, এর থেকে আর কি ভালো হবে, তাই না? এই কত সুন্দর দেখছি। হ্যাঁ, তা ওরা যে বললো, আরে রাখো তুমি ওদের কথা। দেখুন এটাই চলছে কিনা। শ্রীরামকৃষ্ণ শুধু নয়, যুগে যুগে যত মহাপুরুষ এসেছেন, ওরা তো এই কথাটাই বললেন যে তোমরা যে বিষয় সুখটা অনুভব করছো, এই বিষয় সুখের থেকেও অনেক বেশি উন্নততর সুখ রয়েছে, এবং তাকেই তারা ভগবান লাভ বলছেন। ভগবান লাভ ব্যাপারটা কিছু একটা অ্যাবসলিউট ব্যাপার নয়, যেটা একটা সাংঘাতিক একটা কিছু ব্যাপার, তাহলে ভগবান লাভ মানে এটা না। আমরা এই ছোটখাটো বিষয়গুলোতে এত মগ্ন হয়ে রয়েছি যে কিছুতেই বুদ্ধি এর পারে যেতে পারছে না, এবং সেই কারণের জন্য যমরাজ নচিকেতাকে এত কিছু বলতে হচ্ছে, যদিও নচিকেতার এগুলোর একটিও দরকার নেই। কেন নেই? না, অলরেডি কোয়ালিফাইড। তিনি বলেই দিয়েছেন যে আমার এই সব জাগতিক কোনো কিছু চাই না, তাকে দেওয়া হয়েছে। দেখুন, এখন যদি কেউ বলে যে মানে আমি সব কিছুই চাই না, আরে ইউ ডু নট হ্যাভ এনিথিং, হ্যাঁ, এটা বলার কোনো মানে আছে? একজন ধরুন ভিক্ষুক, তো তিনি যদি বলেন না কি হবে আমার অর্থ, আরে তুমি অর্থ কোনোদিন দেখেছো? বলছে না দেখিনি। তো তবে তুমি আর কি বুঝবে? পয়েন্টটা কোথায়? তার মানে যখন এগুলো তিনি পেতে পারেন, তথাপি তিনি বলছেন আমি এগুলো চাই না, তাই না? তখনই তো সেটা গুরুত্ব আছে, তাই না? একজন যদি বলে না কি হবে এগুলো, আরে কি হবে নয়, তোমার মধ্যে ক্ষমতাই নেই ওগুলোকে পাওয়ার মতো। এই দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু সেই জন্য দেখবেন আমাদের দেশে যারা দরিদ্র, তারা ওই দরিদ্র হয়ে রয়েছে,
আসল দারিদ্রটা কোথায়? মনের ক্ষেত্রে। তার মানে সম্পদগুলো পাওয়ার তার যথেষ্ট যোগ্যতা রয়েছে, অথচ সে সেগুলোকে ছুঁড়ে ফেলছে। এটাকেই বলে ত্যাগ। ত্যাগ মানে কিছুই নেই, তুমি বলছো আমি তোমাকে সব দিয়ে দিলাম, ব্যাস। হ্যাঁ, এরকম আপনি দেখে বলছেন দেখো এই যতদূর দেখা যায়, হ্যাঁ, সব আমি তোমাকে দান করলাম। বলি বাবা, তাহলে তোমার এগুলো, তোমার অধিকার আছে কি দান করবার? বলছে না না, সেসব আমি বুঝি না, এই সব দিয়ে দিলাম। এটা যেরকম শোনায় এটাও এরকম শোনায়। তার মানে তোমার ত্যাগ করার অধিকার তখনই আসবে যখন সেগুলো তোমার যথার্থ রূপে অধিকার রয়েছে, বা তুমি চেষ্টা করলে এগুলো পেতে পারো। সেই জন্য দেখবেন আমরা ত্যাগের ক্ষেত্রে সব সময় ভগবান বুদ্ধের কথা বলি, একদম আদর্শ পুরুষ ত্যাগের ক্ষেত্রে বিশেষ করে। হ্যাঁ, এত বড় রাজ সম্মান, হ্যাঁ, রাজপ্রাসাদ, হ্যাঁ, সব তিনি অবলীলায় ছুঁড়ে ফেললেন। কোন কথা থেকে কোন কথাটা এলো? কথাটা হলো ওই যে এই বিষয়ের যে সমস্ত আমরা আনন্দগুলো পাই সেটা হচ্ছে ছিটে ফোটা কিসের? ওই সত্যের একটা ছায়া স্বরূপ। যে আনন্দ ওই ব্রহ্মানন্দের মধ্যে রয়েছে, যে আনন্দ ওই ঈশ্বরীয় আনন্দের মধ্যে রয়েছে, সেই আনন্দের একটা ছায়া স্বরূপ আমরা দেখতে পাই। সেই জন্যে এখানে এই কথাটি বারবার বলছেন যে ওই আনন্দই হচ্ছে প্রাপ্তি। তাহলে যে কথা বলা হলো যে ভগবান শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ঈশ্বর লাভই মানুষের জীবনের উদ্দেশ্য, কথাটা দেখুন হয় একই হয় কিনা। প্রত্যেক মানুষের যা আপনি করছেন, সে চোর চুরি করা থেকে আরম্ভ করে যে যা খারাপ কাজ থেকে যা করছে, প্রত্যেক মানুষের উদ্দেশ্যই হলো সুখানুভূতি বা আনন্দ অনুভূতি, যার স্বরূপটি হচ্ছে ভগবানের, ঈশ্বরের, এটাই হচ্ছে স্বরূপ। তাহলে কথাটা একই দাঁড়ালো। প্রত্যেক মানুষই সেখানে ছুটছে, কেউ সোজা পথে, কেউ ঘুর পথে, কেউ জেনে, কেউ না জেনে। আপনি যদি তত্ত্বটাকে জানেন তাহলে সোজা পথেই যাবেন। সেই জন্যে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে, সেটা হলো কি না, সেখানে বলা হয়েছে যে এই শরীরটি হলো, এই শরীরটি হলো যে এর মতো, যেখানে বলা হয়েছে আত্মান রথিনম বৃদ্ধি। তাহলে এই শরীরটি হলো যেখানে রথ, এই রথের মধ্যে তাহলে কি রয়েছে না, রথের মধ্যে আত্মা রয়েছেন, বুদ্ধি এবং মন, এইটা নিয়ে একটা জার্নি চলেছে। আমরা এগুলো পড়ে ফেলেছি কিন্তু। আচ্ছা, তারপরে আমরা 6 নম্বর 7 নম্বরে কি পড়েছি না, 6 নম্বর এবং 7 নম্বরে এসে বলা হয়েছে ইয়াস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা। ইয়াস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি বশ্যানি সদস্যইব সারথি। তার মানে বিজ্ঞানবান ভবতি এবং যুক্তেন মনসা, এই দুটো কথা। অর্থাৎ যে উপমা এখানে দেওয়া হয়েছিল, সেই উপমা দিয়ে বলা হয়েছে যে ওই রথ এবং তার মধ্যে সারথি, মন, বুদ্ধি, এই যে বিষয়গুলো, এগুলো যদি যথার্থ রূপে কাজ করে, ইয়স্তু বিজ্ঞানবান ভবতি, অর্থাৎ যার বুদ্ধি বিবেকবান যিনি হবেন, বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা, মনহা প্রগ্রহমেবচ। তো মন হচ্ছে প্রগ্রহ, এবং সেইভাবে যদি সেটি যুক্ত থাকে বা নিয়ন্ত্রিত থাকে তাহলে এই জার্নিটা যথার্থ রূপে হবে। তাহলে বুদ্ধিটা কে হচ্ছে? ড্রাইভার। তাহলে এখানে যা বলা হচ্ছে 6 এবং 7 নম্বরে ড্রাইভারের কোয়ালিফিকেশন, ড্রাইভার কেমন হবে এবং ড্রাইভার কেমন হলে এই জার্নিটা যথার্থ রূপে হতে পারে, সেই কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখুন 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে ইয়াস্তু অবিজ্ঞানবান ভবতি অমনস্ক সদা অশুচি, নেগেটিভ, উল্টো দিক। অর্থাৎ প্রথমে মন্ত্রে বলা হলো 6 নম্বরে বিজ্ঞানবান ইত্যাদি, 7 নম্বরে এসে বলছেন অবিজ্ঞানবান ভবতি। অর্থাৎ যদি এখানে অবিবেক যুক্ত হয়, অমনস্ক সদা অসুচি যদি হয়, তাহলে কি হবে? আচ্ছা, এই অসুচি শব্দটি যেন আমরা ভুলভাল না বুঝি।
এরকম অনেক রকম শব্দ মানে ভুল বোঝার খুব সম্ভাবনা আছে। লোকে এসব বুঝতে পারে। এখন কি যে মানে আমি অনেক সময় না কনফিউজ হয়ে যাই। কনফিউজ মানে একটু আগে একজন হোয়াটসঅ্যাপে লিখেছেন, মহারাজ আমাকে আপনি আর কোনো লিঙ্ক পাঠাচ্ছেন না, কি অপরাধ করলাম। তারপরে আমি দেখলাম আচ্ছা সত্যি হতে পারে, হয়তো কি কারণে লিঙ্ক যাচ্ছে না। দিয়ে দেখি তিনি আমাদের দুটি গ্রুপে যুক্ত আছে। আমাদের একটা আছে না, দুখানা গ্রুপেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ লেখা আছে। বলছে আমি কোনো গ্রুপে নেই, আমার কি হলো, কেন লিঙ্ক আসছে না মহারাজ। মানে আমি পড়ে একদম তাই জন্য না খুব মুশকিল হয়, আমি বুঝতে পারি না যে মানে আপনারা হোয়াটসঅ্যাপ কি ব্যবহার করছেন না করতে পারছেন না, না কি বলেন তাও বুঝতে পারি না। হ্যাঁ, আমি সত্যি সত্যি একটু আগে দেখলাম যে দুটো গ্রুপে তিনি আছে। শ্রীরামকৃষ্ণ সাধন খুব সম্ভব 1 and শ্রীরামকৃষ্ণ সাধন 3, 1 and 3 দুটো গ্রুপে তিনি আছেন। আপনি গ্রুপে যুক্ত থাকলে আপনি বুঝতে পারেন না, এটা কেমন মনে হয়? কিছুই বুঝতে পারেন, সব তেনার ইচ্ছায় হয়, এরকম মানে শোনাচ্ছে। কি অবস্থা! তো এরকম না, হ্যাঁ খুব প্র্যাকটিক্যাল হতে হবে না। এমন হতে পারে, আমি অস্বীকার করছি না যে এইগুলো হয়তো টেকনোলজি ব্যাপার, তো এগুলো এত হয়তো টেকনিক্যাল ব্যাপার আপনারা জানেন না, এটা হতে পারে। কিন্তু এই জিনিসগুলো একটু সচেতন হলে তো নিশ্চয়ই বুঝতে পারবো। আর এগুলো যদি না বুঝতে পারি তাহলে এই মন্ত্রগুলো কি ঠিকঠাক বুঝতে পারবো? আর তারপরে তো ব্রহ্মজ্ঞান তো বহু দূরের কথা। তো সেইগুলো হচ্ছে কিন্তু প্রশ্ন এসে যায়। গ্রুপে থাকলে আমি যতটুকু জানি, যদিও বিষয় নয় অপ্রাসঙ্গিক কথা হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে আপনার কাছে তো নোটিফিকেশন যাবে, আপনি তো বুঝতেই পারবেন গ্রুপে আছি কিনা। এই প্রশ্নটা তো আমি কোনোদিনই কারোর থেকে শুনিনি, মানে আমি গ্রুপে আছি, আমাকে উত্তর দেয় আমি কি গ্রুপে আছি। আচ্ছা যদি কেউ এরকম বলে আচ্ছা আমি কি জীবিত আছি, সে কেমন লাগে শুনতে? আপনি জীবিত আছেন? চলুন তাহলে আজকের কথা ছিল আমাদের 8 নম্বর মন্ত্র পড়ব। দেখুন এই জিনিসগুলো পরিষ্কার বুঝবো। তাহলে এখানে উপমা দেওয়া হয়েছিল একটা জিনিসের, কি সেটা না, রথের কথা বলা হয়েছে, এবং সেখানে সারথি মন আর বুদ্ধি আর ইন্দ্রিয় ছিল। ইন্দ্রিয়গুলো কার সঙ্গে তুলনা হয়েছে মনে পড়বে? ইন্দ্রিয়ানি হায়ান আহু, হায়ান ইন্দ্রিয়ানি হায়ান আহু, তাহলে ইন্দ্রিয়গুলো হচ্ছে হায়া। পরিষ্কার হয়েছে? এবার চল, এবার 8 নম্বর মন্ত্রটা এরকম মজা করতে করতে পড়ে ফেলি। মন্ত্র নম্বর 8, বললি নম্বর 3। চলো। यस्तु विज्ञानवान् भवति समनस्क सदा शुचिः सतु तत्पदमाप्नोति यस्मात् भूयो न जायते। মন্ত্র নম্বর 8, 8 নম্বর মন্ত্র। ইয়াস্তু বিজ্ঞানবান ভবতি, শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত নয়। এই বিজ্ঞানবান শব্দটি জেনে ফেলেছেন, আর সদা সমনস্ক এটাও জানা হয়ে গেছে, সূচি অসুচি এগুলো জানা হয়ে গেছে। দেখুন কোথাও অবিজ্ঞানবান কোথাও বিজ্ঞানবান, এই তো ব্যাপারটা। তাহলে বিজ্ঞানবান, সমনস্ক, সদা, সূচি অসুচি, এই শব্দগুলো আমাদের কাছে সব পরিষ্কার হয়েছে। এই মন্ত্রের তাহলে 8 নম্বর মন্ত্রের বক্তব্য কি একটু দেখুন। ইয়াস্তু বিজ্ঞানবান ভবতি, তার মানে যে যিনি গমন করছেন জীবাত্মা, সেই জীবাত্মা কি বলছেন না, যে রথি তু বিজ্ঞানবান, তিনি হচ্ছেন বিবেকযুক্ত ভবতি এবং সমনস্ক। সমনস্ক মানে অমনস্কের উল্টোটা, অর্থাৎ যে মাইন্ড কন্ট্রোলড সেই সমনস্ক, সংযত মনা, সদা সর্বদা। তিনি কি না সূচি। সূচি মানে হচ্ছে এখানে বিষয় বৃত্তি রহিত। সূচি শব্দটির অর্থ তাহলে কি না, যেখানে বিষয় বৃত্তি নেই। তাহলে মনের অসুচি হওয়ার কারণ কি?
আমরা যখন বলি একজন মানুষ অশুচি হয়েছে, হ্যাঁ, অশুচি মানে কন্টামিনেশন, একটা কিছু হয়তো স্পর্শ দোষ হয়েছে, তা হতে পারে সে হয়তো একটা কিছু মানে ছুঁয়ে ফেলেছে বা কেউ কোনো একটা কিছু করেছে, তাই না? তখন আমরা তাকে বলি কি অশুচি হয়ে গেল, এই স্নান করো স্নান করো। এই যে ব্যাপারটা অশুচি, আর এখানে এই অশুচিটা তাহলে কি না, এখানে বলা হচ্ছে মনের ক্ষেত্রে অশুচি। অশুচি তাহলে মনের কি করে হবে? মনের ব্যাপার মানে থটস, তাহলে থটস যখন মনে নানা রকম ভাবে ওঠে সেটাই হচ্ছে মনে অশুচির কারণ। অর্থাৎ যখন বিষয় বাসনার দ্বারা, বিষয় বৃত্তির দ্বারা মন পরিপূর্ণ হয়ে রয়েছে তখনই মনের অশুচি, তাই না? অশুচি মানে একটার সঙ্গে আর একটা মিশে যাওয়া, তাকেই বলা হয় অশুদ্ধ। তার মানে আপনি স্নান করে এসেছেন শুদ্ধ, এই এটা আমাকে ছুঁয়ে দিলি, তার মানে তুই স্নান করা নেই, পরিষ্কার হয়েছে না? তাহলে একটার সঙ্গে আরেকটা যখন কোনোভাবে যুক্ত হয়ে যাচ্ছে তখনই আমরা অশুদ্ধি অনুভব করছি। শুদ্ধ অশুদ্ধ, তাহলে শুদ্ধ মানে যেটা একটাই থাকবে, যার সঙ্গে আর একটা কিছু যুক্ত হয়ে গেলে তাহলে আমরা বলছি সেটা অশুদ্ধ। ওই জিনিসটা খারাপ নাও হতে পারে, তার অন্য জায়গায় অন্যত্ব তার প্রয়োগ থাকতে পারে, কিন্তু এখানে সেটা নেই, তাই জন্য এটাকে আমরা এটা বলি। এখানে বলেছেন তাহলে যে মনের ক্ষেত্রে তাহলে সূচি অসুচির ব্যাপারটা কি? আসলে মনে সূচি অসুচি তো মনেরই ব্যাপার। তাহলে মনে কি রয়েছে? থটস, বিষয়ের চিন্তাগুলো যখন মনের ওপরে প্রভাব বিস্তার করতে থাকে তখনই মন অশুচি হয়। আর মন যদি এইরকম বিষয়ের দ্বারা অশুচি হয় তাহলে মন যে বস্তুর আমরা কথা বলছি বা যে বস্তুর কথা বলা হবে তাকে ধারণা করতে পারবে? পারবে না, সেটাই বলা হয়েছে। সাতু তৎপদম আপনোতি প্রাপ্তম ইয়াসমাৎ ভূয়ঃ ন জায়তে। তাহলে এই 8 নম্বর মন্ত্রে তাহলে কি বলা হলো দেখুন, 6 নম্বর এবং 7 নম্বর মন্ত্রে কি বলা হয়েছে? এক জায়গায় বলা হলো অবিজ্ঞানবান ভবতি, অন্যত্র বলা হলো বিজ্ঞানবান ভবতি। পরিষ্কার, এটা আইডিয়া এমন কিছু কঠিন না। অর্থাৎ এই জার্নিটাকে ঠিক মতো নিয়ে যেতে হলে, কিসের জার্নি, কোথায় যাওয়া হচ্ছে? অমরনাথ। অমরনাথ না, এই জার্নিটা হচ্ছে জীবাত্মা থেকে পরমাত্মার জার্নি। খুব সুন্দর একটা আইডিয়া উপনিষদ এখানে বলছেন যে প্রত্যেক মানুষই চলছে, সবাই এগিয়ে চলেছে, ছুটে চলেছে ধীর গতিতে মন্দ গতিতে। তাহলে এই গতিটা হচ্ছে কি বা এই জার্নিটা হচ্ছে কি আসলে? না, জীবাত্মা পরমাত্মাতে জার্নি। সেই জীবাত্মা পরমাত্মার সঙ্গে যাওয়া মানে এখানে তো এমন নয় যে একটা স্থানিক দূরত্ব রয়েছে। এখানে কি কোনো স্থানিক দূরত্ব আছে? হ্যাঁ, যে হ্যাঁ অমরনাথ এক জায়গায় আর কলকাতা আর এক জায়গায়, এরকম তো ব্যাপার নয়। তাহলে জীবাত্মা আর পরমাত্মা কোথায়? এখানে কোনো স্থানিক দূরত্ব আছে? এখানে কোনো স্থানিক দূরত্ব নেই। দেখুন, এটাই আশ্চর্যের ব্যাপার। আপনি ঘুরে আসছেন অমরনাথ, যাবেন কোথায়? বলছে আমি পরমাত্মার কাছে যাবো। অমরনাথ যাও কেন? না, পরমাত্মা তো কোথায় জানি না, তাই একটু অমরনাথ। সুখটা তো কি করে হবে জানি না, হ্যাঁ একটু এটা খাই ওটা খাই সেটা, এই তো হচ্ছে কিনা বলুন? তাহলে বিষয়গুলোকে যে আমরা ভোগ করে চলেছি, আসলে বিষয়গুলো ভোগ করার ব্যাপার না। আমরা চাইছি সুখটা, দেখুন চাইছি সুখটা, ভাবছি কি এইটার সঙ্গে সুখ মিশ্রিত আছে। কোনটার সঙ্গে? খাদ্যের সঙ্গে বা বস্তুর সঙ্গে বা ব্যক্তির সঙ্গে বা অবস্থার সঙ্গে, কিনা? তাই জন্যে আমরা ভাবছি এটা ওটা চেখে বেড়াচ্ছি। এই চেখে বেড়াচ্ছি মানে খুব খারাপ সেন্সে নেবেন না, এটা ভালো। এই মানে এইটি লাইফ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জীবন। তার মানে যা আমরা করছি এই সবের ভেতর দিয়ে একটা জিনিসই পেতে চাইছি, এন্ড সেটাই হচ্ছে ওইটাই, এবং এটাই একটাই জার্নি। এই টোটাল জার্নিটার একটাই জার্নি, সেই জার্নিটা হচ্ছে ওটাই, জীবাত্মার পরমাত্মাতে জার্নি। ওই শ্রীরামকৃষ্ণ জীবন বলেছেন ওই ছোট হামির থেকে বড় হামিতে জার্নি, ওটাই। এই টোটাল জার্নিটাকে যদি আমরা ঠিকঠাক মতো নিয়ে যেতে চাই, তার জন্য যেটা দরকার সেটা এখানে বলেছেন। অত্যন্ত সুন্দর এই মন্ত্রগুলো
যদি সত্যি জীবনকে সাকসেসফুল করতে আমরা চাই, সাকসেসফুল নট ইন দ্যাট সেন্স যে কি টাকা টাকার কথা বলা হচ্ছে, নো, সাকসেসফুল লাইফ নয়, পরিপূর্ণ জীবন। পরিপূর্ণ জীবন মানে একটা একটা কমপ্লিট লাইফ, যার ভিতরেই সেই পরিপূর্ণতা থাকবে। ইয়েস, পরিপূর্ণ জীবন, নট সাকসেসফুল লাইফ। সাকসেসফুল লাইফ মানে দেখবেন লোকে টাকা পেলেই সাকসেসফুল বলে, অনেক টাকা আছে সাকসেসফুল। নো নো নো, সাকসেসফুল এটা নয়। সেই জন্য পরিপূর্ণ জীবন, পরিপূর্ণতা, কমপ্লিটনেস। দেখবেন যে মানুষ বলতে পারে যে ইয়েস আই এম কমপ্লিট, আমি কোনো কিছুর উপর নির্ভর করি না, এই উত্তর যদি আপনি কারো কোথাও পান, ডেফিনেটলি তিনি হচ্ছেন কমপ্লিট ম্যান। রিয়েল সেন্সে বলতে হবে, এমনি বললে হবে না। তার মানে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। করেন না কেন? তা জানেন যে তার আনন্দের জন্য আর কোনো কিছু প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং সেইটি পেতে গেলে বলছেন যে এই টোটাল জার্নিটাকে এইভাবে নিয়ে যেতে গেলে ঠিকঠাক ভাবে এই জিনিসগুলোকে এইভাবে হতে হবে। কি হতে হবে না, যেমন বলা হলো বিজ্ঞানবান ভবতি, তার মানে বুদ্ধিটা হবে বিবেকযুক্ত, এবং সমনস্ক সদা শুচি, এবং তাহলে মনও কি হবে, সংযত হতে হবে, মাইন্ডটাও কন্ট্রোল হতে হবে। দেখুন, না হলে এটা হবে না। আপনি এটাকে যদি জার্নি হিসেবেও বোঝেন, একটা জার্নি সাকসেসফুল হতে গেলে বুদ্ধি যেমন ঠিক, মানে বুদ্ধি হচ্ছে সারথি, তাহলে সারথিও যথাযথ হতে হবে, তাহলে সেটা হবে। এই কথাগুলো বলার পরে বলছেন শতু তৎ পদমাপ্নতি ইয়াসমাৎ ভূয় না জায়তে। তাহলে এটা করলে কি হবে না, তিনি তৎপদম, এখানে পদম শব্দের অর্থ মানে এরকম ভাববে না যে এই একটা মানে পদ পাওয়া গেল, আমি ভক্তি মুক্তি কিছু চাই না, পদ অভিলাষী, সেই পদম না, একটা পদ পাওয়া গেল। কি পদ? প্রেসিডেন্ট, এটা সেক্রেটারি পদ, এই পদ না। তৎপদম, এখানে পদম শব্দের অর্থ হচ্ছে চরম যে লক্ষ্য, তাকে বলা হয় পদ। সেই তৎপদম, সেই লক্ষ্য আপনতি প্রাপ্ত হন, ইয়াসমাৎ ভূয় ন জায়তে, এবং সেখান থেকে আর জন্মগ্রহণ হয় না। ন জায়তে। আচ্ছা, এই যে যত আমরা এই কাণ্ড কারখানা দেখছি, এই জগতের ভালো মন্দ যা আপনি উপলব্ধি করছেন, আচ্ছা ভেবে নিন না, যদি আপনার জন্মটা না হতো, হ্যাঁ, তাহলে কি কি অসুবিধা হতো? বুঝলেন? হ্যাঁ, কত কিছু দেখলাম, কত, আরে যেমন দেখলেন তেমন কষ্টটাও তো পেলেন, কি পেলেন কি না? তাহলে এখানে ভালো মন্দ সবই তো, কিন্তু যদি আপনার জন্ম না হতো তাহলে কার কি ক্ষতি হতো? কিছু ক্ষতি হতো না। দেখুন, তাহলে মূলটা কোথায়? জন্মটাই, জন্মটাই। আপনি জন্মগ্রহণ করেই তো এই কাণ্ডটা ঘটেছে। হ্যাঁ, আপনি যদি এটা বুঝতেন তাহলে কি জন্মগ্রহণ করতেন? বুঝছেন? হ্যাঁ, করতাম না। এখানে ভাবলেন জন্মগ্রহণ করে ভালো, ভালো না, এই আবার সেই স্কুলে যেতে হবে, আবার পড়াশোনা করতে হবে, হ্যাঁ, আবার স্কুলে ভর্তি হতে হবে, এই চলো স্কুল পড়। তো এত যে কাণ্ড, এগুলো সব ডিপেন্ড করছে কার উপরে? জন্মের উপরে। সেই জন্য এখানে বলেছেন পুনর্জন্ম আর হয় না। তাহলে ওই অবস্থাটি প্রাপ্ত হলে কি হয়? তাহলে তখন তার ভেতরে এই বোধ হয়, আই অ্যাম নট দি ডুয়ার, আই অ্যাম নট দি ফিলার। তিনি যে কাজ করেন না, তার যে কর্তৃত্ব থাকতে পারে না, এটাই তখন তিনি অনুভব করেন। তার মানে সম্পূর্ণ অহংকার শেষ হয়ে যায়, আহং বৃত্তিটাই সম্পূর্ণ শেষ হয়ে যায়। এটাই হচ্ছে জার্নি। তাহলে অহং বৃত্তি যখন শুরু হলো, তখন ওই পরমাত্মার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেলেন, এবং সেই অস্তিত্বের উপরে এবার আপনি হয়ে উঠলেন নারী, আপনি হয়ে উঠলেন পুরুষ, আপনি হয়ে উঠলেন কত কিছু। তারপর আপনি আবার বিচার বিশ্লেষণ সাধন ভজন করতে করতে
একটার পর একটা খোসা ছাড়াতে, মানে ওই পদবীগুলোকে, হ্যাঁ, উপাধিগুলোকে এক একটা করে সরাতে সরাতে এখন আপনি অনুভব করার চেষ্টা করছেন যেন আই অ্যাম নাথিং। দেখুন, আই অ্যাম নাথিং, আই ক্যান ডু নাথিং, আই ক্যান নো নাথিং। এইটা যখন আপনি অনুভব করবেন তখন ইউ উইল বিকাম সামথিং। দেখুন, তখনই আপনি সামথিং হবেন। এন্ড এখন আপনি যেটা হওয়ার চেষ্টা করছেন সেটা কি? হ্যাঁ, আমি একটা বিশাল কিছু হব। ইয়েস, তার মানেটা কি? ইগো অনলি। ইউ আর পলিশিং ইউর ইগো। দেখুন, তার মানে ওই পরমাত্মা থেকে আমরা ধীরে ধীরে আরো দূরে সরে যাচ্ছি। উপনিষদ এই কথাটি বলছেন যে একমাত্র তুমি শান্তি বা আনন্দ লাভ করতে পারবে যখন তুমি তোমার স্বরূপটিকে জানতে পারবে। স্বরূপ কি আমরা বহুবার বলেছি, নিজের কে নিজে জানা, যে আমি কে। আপনি বলবেন, আরে কি, আমি কতবার এই প্রশ্ন করেছি, আমি শ্রীমতী অমুক, কিন্তু বারবার আমি বলি না, শ্রীমতী অমুক হচ্ছে আপনার এই 100 কেজি যে শরীরটা, তার এই বেশি বললাম, 100 কেজি না, কম, যাই হোক, যার যার তো ওইটার যা ওজন সেইটার নাম, তাই না? ওই দেহের যে ওজন সেইটাকে লোকে নাম দিয়ে ডাকে শ্রীমতী অমুক বা শ্রী অমুক, তাই না? তাহলে ওটা আসলে আপনি নন, এইটা বুঝুন। কি বুঝি সব উদ্ভট উদ্ভট কথা। আপনি তাহলে কতজন মানুষ বলুন? কারণ আপনাকে কেউ বলে দাদা, কেউ বলে দিদি, কেউ বলে পিসি, কেউ বলে মাসি, কেউ বলে উমুক, কেউ বলে ম্যাডাম, কেউ হয় কিনা বলুন? তাহলে এক একটা মানুষের নানা জায়গায় পরিচয় রয়েছে। তার মানে কি, এইগুলো সব হচ্ছে তার এক একটা মুখ। কিন্তু সত্যিকারে তাহলে সে কে? দেখুন, এই যে জিনিসগুলো একটার পর একটা আমাদের সব যুক্ত হয়ে রয়েছে, এবং সেই জন্যই তো আমরা ব্যবহারগুলো বদলে বদলে যায় কিনা বলুন? যখন আপনাকে কেউ মা বলে ডাকে, তখন আপনি তাকে পুত্র বলে ভাবেন। তাহলে দেখুন, সমস্ত রিলেশন গুলো এইভাবে যুক্ত হয়ে আছে, একটার সঙ্গে একটা রিলেশন। তাহলে এই যে এত আপনার পরিচয়, এই পরিচয়গুলোর বাদ দিয়েও আপনার একটা পরিচয় রয়েছে, এটাই হচ্ছে আপনার স্বরূপ। ওটাই আপনাকে জানতে হবে যে তাহলে আমি সত্যিকারের কে, আমি সত্যিকারের কে, আমার এত পরিচয়, এত 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 এত, রাইট? বাট এগুলো বাদ দিয়েও তো আমি আছি, ডেফিনেটলি আপনি আছেন। এগুলো তো আপনার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু আপনি এগুলো সবার সঙ্গে রয়েছেন, আপনি এগুলোর থেকে আলাদা, এবং এগুলোর থেকেও আপনি চিরস্থায়ী। তার মানে দেখুন, যেই ওই সম্পর্কটা চলে গেল, তখন সে আর কিছু ওই সম্পর্ক থেকে আলাদা। ধরুন একটা ছেলে তার বাবাকে বাবা বলে ডাকে, রাইট? ঠিক আছে, কিন্তু ওই বাবা সত্তা তার জেগে উঠবে কখন না, যখন পুত্র সত্তার সঙ্গে যুক্ত হবে। যদি পুত্র না থাকে, সে কিসের বাবা, তাই না? সেই জন্য মজা করে একবার বলেছিলাম না, যে একজন মানে একটি ছেলে, তো তার বলছে তোমার বয়স কত? না, তার বয়স হচ্ছে 15 বছর। তোর বাবার বয়স কত? না, 15 বছর। আরে, তোমার বয়স 15 বছর, বাবার বয়স 15 বছর, কি করে হবে? না, আমার বাবা তো আমি হওয়ার পরে বাবা হয়েছে, তাই না? তো দেখুন, তার মানে তার আগে কি সে বাবা ছিল? বাবা ছিল না। তার মানে একদম ঠিকঠাক, 15 বছর বাবা হয়েছে, মানে ও তো ওখান থেকে। এবার যদি ওই ছেলেটা না থাকে, ও কিসের বাবা? ব্যাপারটা তাহলে পয়েন্টটা কি হলো? পয়েন্টটা হলো এখানেই, এগুলো ভালো করে বুঝতে হবে, যে এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত জগৎগুলো তাহলে এইভাবে রিলেটিভলি রয়েছে। এইগুলো ছাড়াও আপনার অস্তিত্ব রয়েছে, এবং সেটাই হচ্ছে আপনি। এইটা আপনাকে জানতে হবে। সেই স্বরূপটা জানার জন্যই এত কিছু করা হচ্ছে, এই বেদ উপনিষদ পড়ার জন্য। এটাই হচ্ছে উদ্দেশ্য, এটাই হচ্ছে দরকার। আপনার মনে হবে যে আচ্ছা,
আমরা তো বাপু এসব সন্ন্যাসী টন্যাসী হচ্ছি না বা হব না, তা আমরা গার্হস্থ আশ্রমে থাকি, তা আমাদের এসব ব্যাপারটা কি, আমাদের সব দরকার কি, তাই না, এরকম মনে হতে পারে। কিন্তু ভেবে দেখুন, এই যে উপনিষদের জ্ঞান, এগুলো কেবল সন্ন্যাসী, কেবল গৃহী এরকম ব্যাপার নয়। এই সমস্যা আপনার আমার সকলেরই। তাহলে সমস্ত দুঃখের একটি হচ্ছে কারণ। সে কারণটা কি? আপনি বলবেন, না আমার ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের অমুক হচ্ছে না, কি একটা কিছু কারণ বলবেন তো, যে আমার দুঃখের এই কারণ। এই সমস্ত যে কারণ, যেমন আমরা বললাম সমস্ত সুখ একটা দিকে নিয়ে যাচ্ছে, সমস্ত উদ্দেশ্য একদিকে নিয়ে যায়, তাহলে যত দুঃখ, এই সমস্ত দুঃখের একটি মাত্র কারণ। বোঝা গেল না? বোঝা গেল না? দেখুন, সব দুঃখের একটি কারণ। তার মানে আপনি যেগুলোকে বলছেন এগুলো সব হয়তো ইমিডিয়েট কজ, কিন্তু সমস্ত দুঃখের একটা অ্যাবসলিউট কজ আছে, পরম একটা কারণ রয়েছে। যত দুঃখ আপনি অনুভব করেন তাকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে আধ্যাত্মিক, আরেকটা আদি ভৌতিক, আরেকটি আদি দৈহিক, রাইট? তাহলে এই যে 3 রকমের দুঃখ আপনি অনুভব করেন এই জগতে, এই যত রকম দুঃখ অনুভব করছেন এই জগতে, সমস্ত দুঃখের একটি হচ্ছে কারণ। ইমিডিয়েট কজ আলাদা হতে পারে, যেমন আপনার ট্যাপে জল পড়ছে না, বুঝছি এইটার জন্য কারণ, আর ট্যাপে জল পড়ছে না সেটার জন্য আপনার ইমিডিয়েট কারণ, ওখানে ট্যাপে জলটা আটকে গিয়েছে, এটা ইমিডিয়েট কজ। আমরা কি বলছি? সমস্ত দুঃখের যে উৎসটা যেখানে, সেই উৎসটার নাম হচ্ছে আত্মস্বরূপ না জানা। হয়ে যাচ্ছে? তাহলে যত দুঃখ, এর সমস্তের কারণ হচ্ছে ওটাই। আমরা যখন নিজেকে ভুলে যাই, নিজের স্বরূপটা যখন ভুলে যাই, তখন যত কিছু দুঃখ অনুভব করছি এটার জন্যই এটা অনুভব করি। স্বরূপটা যদি জানি তাহলে কিন্তু দেখব যে আমরা যে দুঃখটা অনুভব করি সেই দুঃখ আর থাকবে না। কেমন? দেখুন, যখনই আমরা আমাদের স্বরূপটা ভুলে যাই তখন আমরা কি মনে করি? যে আমরা হচ্ছে একজন মানুষ, এবং আমি এই পারি না, আমি অল্পজ্ঞ, আমি অল্প শক্তিমান, হ্যাঁ, এই সব বোধ তৈরি হলো। এই যে আপনার অল্পজ্ঞান অনুভব হচ্ছে, এবং তার ফলে আপনি কি করছেন? যা কিছু করছেন এখান থেকেই করছেন। আপনি আমি যে যা করছি দেখবেন এখান থেকেই, তার মানে অন্তরে আপনার সেই পরমাত্মা পরমেশ্বর রয়েছেন, যা সর্বশক্তিমান, যা অসীম, যা অনন্ত, এটি রয়েছেন। অথচ সেইটি অনুভব নেই বলে, সেটি বুঝতে পারি না বলে আমরা নিজেকে কি অনুভব করছি? আমি কিছু পারি না, আমি অল্পজ্ঞ, আমি অল্প বুদ্ধি ইত্যাদি। এই যে অনুভব, তার ফলেই জগৎ ব্যবহার হচ্ছে, তার ফলেই জগৎ ব্যবহার হচ্ছে। এবং সেই জন্য আমরা কি করছি? ভাবছি এই বস্তুর থেকে আনন্দ পাবো, সেই জন্যই বস্তু সংগ্রহ চেষ্টা করছি। ভাবছি জিনিসগুলো থাকলে আমার সিকিউরিটি হবে, দেখুন ওটার জন্য ওগুলো সংগ্রহ করছি। তাহলে এই যে জগৎ ব্যবহারের সময় ব্যক্তি, বস্তু ইত্যাদির উপর আমরা নির্ভর হচ্ছি, এর একটি কারণ আত্মস্বরূপকে না জানা। নিজের স্বরূপ সম্পর্কে যদি কেউ জানে তাহলে তার এই জিনিসগুলোর কোনোই প্রয়োজন নেই, জাগতিক এই বিষয়গুলো তার কোনোই প্রয়োজন নেই। কারণ বিষয় তাকে কি আনন্দ দেবে? সে তো চৈতন্য স্বরূপ, সে তো আনন্দ স্বরূপ। এই বোধটা নেই বলেই তো এই যত কিছু জগতের ব্যাপারটা চলছে। সেই জন্য বলা হয় সমস্ত দুঃখের ওটি হচ্ছে কারণ, এবং সমস্ত দুঃখের নিবৃত্তিরও ওটা হচ্ছে কারণ, ওটা জানা। সেই জন্যে আত্মজ্ঞান এত বেশি গুরুত্বপূর্ণ। এখানে সংসারী নেই, এখানে সন্ন্যাসী নেই, এখানে গৃহী নেই, এখানে মানে কিচ্ছু নেই। আরেকটা বিষয় আমার জাস্ট আজকে একটু আগে মনে হচ্ছিল যে কারো কারো মনে এই প্রশ্নটাও আসতে পারে যে ধরুন আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন কম্পিউটার সায়েন্স জানা লোক, ভালো কথা, তো আমার কি এই উপনিষদ এগুলো পড়া দরকার? এটা হতে পারে মনে যে আমি আমার প্রফেশনটা বুঝি, ভালো কথা। তো আমি যদি উপনিষদ না বুঝি, না পড়ি,
তাহলে আমার অসুবিধে কি? একজন ডাক্তার তিনি অন্য বিষয় না জানলেও চলবে, তার ডাক্তারিটা ভালো করে জানলে তিনি প্রফেশনালি সাউন্ড, তাই না? ধরুন একজন আইনের মানুষ, তো তিনি আইনটা যদি বোঝেন, তিনি ডাক্তারি বোঝেন না, আর চলবে, কোনো সমস্যা নেই। এখন আপনার মনে হতে পারে যে জাগতিক যত মানুষ রয়েছে, যে যার তার প্রফেশনে নানা রকম ভাবে শিক্ষিত রয়েছে, নানাভাবে কাজ করেছেন, ঠিকই, তা সবার কি এই উপনিষদ জানার দরকার আছে? তাই না? তাহলে এটা আমরা একটা চাপিয়ে দিচ্ছি না মানুষের কাছে, মনে হবে যে এই তো আমার উপনিষদ দরকার নেই। একটা জিনিস আমরা ভুলে যাব না, আপনি ডাক্তার হন, উকিল হন, ব্যারিস্টার হন, যে হন না কেন, আপনি একজন মানুষ কিনা। তাহলে এই যে উপনিষদ কথা বলে, এটা কোনো প্রফেশনের কথা বলে না, এটা বলে মানুষের কথা। মানে আপনি আগে মানুষ, তারপর ডাক্তার, আপনি আগে মানুষ, তারপর ব্যারিস্টার, আগে আপনি মানুষ, তারপর আপনি অন্য কিছু। ঠিক এক্স্যাক্টলি সেই জন্যই এটা আপনার জানতে হবে। এবার বুঝুন, যদি মানুষ পার্টটি আপনার মধ্যে না থাকে তাহলে এটা দরকার নেই, ওটা আপনার প্রফেশন। আপনি প্রফেশনালি একটা ব্যবসা করেন, আপনি একটা একটা বৃত্তি জীবন জীবিকা করছেন, গুড। কিন্তু যখন আপনি একজন মানুষ, তখন আপনার এই জ্ঞানগুলো জানতে হবে। সেই জন্য দেখবেন এটা এরকম নয় যে এই আমার দরকার নেই, না, সবার দরকার। সেই জন্যই এটা সবার দরকার। না, এটা আমার পেপার নেই, আমি তো ডাক্তারি করি, তো ফলে আমার উপনিষদ না, এটা আপনারও পেপার, এটা কমন পেপার, সবার এই পেপারটা পড়তে হবে। বুঝতে পেরেছেন কেন পড়তে হবে? জাস্ট আমার মাথায় একটু আগে এই চিন্তাটা এলো যে কারো মনে এটা হতে পারে না যে আমি তো বাপু আমার মতে বেশ সফল জীবনযাপন করছি, আমি সফল একজন বিজ্ঞানী ধরুন, তাহলে আমার কি উপনিষদ পড়তে হবে, জানতে হবে? জানতে হবে, 100% জানতে হবে। তাহলে আপনি আপনার প্রফেশনেও ঠিকঠাক হবেন এবং আপনি যা কাজ করছেন তার যুক্তিটাও খুঁজে পাবেন কেন আপনি ওটা করবেন। সেই জন্য এটা খুব দরকার। চলুন তাহলে কথা শেষ করতে হবে। আজ আমরা যেটি পড়লাম, মন্ত্র 8 নম্বর মন্ত্রে পড়লাম। খুব ধীরে ধীরে আমরা এগোচ্ছি, একটু একটু করে এগোচ্ছি, কিন্তু ঠিকঠাক ভাবে এগোবো। 8 নম্বর মন্ত্রে বলা হলো, ইয়স্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচিহি। এই শব্দগুলো তো অর্থ আগে জানাই রয়েছে, যে রথি বিজ্ঞানবান, বিবেক সম্পন্ন, বুদ্ধিযুক্ত সারথি, সমনস্ক এবং সংযত মনা, সদা মানে সর্বদা, শুচি অর্থাৎ বিষয়বৃত্তি রহিত, ভবতি হন সতু তিনি, তৎপদম সেই যে চরম লক্ষ্য আপনাকে প্রাপ্ত হন। এবং দেখবেন এই পরের মন্ত্রে তাকে বলা হয়েছে তৎ বিষ্ণু পরমম পদম। সেখানে এই পরম পদটিকে আরো বিস্তারিত ভাবে বলার জন্য সেখানে তৎ বিষ্ণু, আমরা সেই মন্ত্রে আসবো, আজকে আর সে যাচ্ছি না। তো এই মানে মন্ত্রের অর্থাৎ 8 নম্বর মন্ত্রের বক্তব্য বিষয় খুব স্পষ্ট, যেখানে বলা হয়েছে যদি এই বুদ্ধি বিজ্ঞানবান হয়, অর্থাৎ আপনার বুদ্ধিকে যদি আপনি ঠিক ভাবে পরিচালিত করতে পারেন, তাহলে এই যে টোটাল জার্নিটা, যে জার্নির কথা বলা হলো, কি জার্নির কথা না, আপনি আত্মস্বরূপকে জানবেন এবং নিজেকে জানতে হবে। নিজেকে আপনি জানবেন মানে এই নানা বিষয় এসে যাবে যে কি করে নিজেকে জানবো, সে বিষয়গুলো তো রয়েছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে নিজেকে না জানা পর্যন্ত, আমি কে এইটা না জানা পর্যন্ত আমাদের এই সমগ্র যে সংসার জীবনের দুঃখ, সংসার জীবন মানে এই মানে একটা ঘরের মধ্যে এরকম সংসার না, সংসার মানে সংসারতি মানে জন্ম মৃত্যু, এই জন্ম মৃত্যুর থেকে বাইরে যাওয়ার যে রাস্তা, তা হচ্ছে একমাত্র আত্মস্বরূপটিকে জানা। বারবার সেই কথা বলা হচ্ছে যে নিজেকে জানতে হবে। নিজেকে জানা মানে আপনি নিজেকে কিভাবে জানেন? অনেক রকম ভাবে জানেন। কখনো আপনি কোনো একটা পদে রয়েছেন, সেইটা আপনার পরিচয় বলে আপনি জানেন, দিয়ে আপনি তা সেই অনুযায়ী ব্যবহার করছেন।
আবার আপনি আর এক জায়গায় ভাবছেন আমি অমুক বলে। এই তার মানে এই সমস্ত গুলো হচ্ছে আপনার এক একটা পরিচয়, কিন্তু আপনি এগুলো সম্পূর্ণ থেকে আলাদা, তাই না? একজন মানুষ ধরুন যখন তিনি চেয়ারে বসে ওখানে তিনি স্কুলের মাস্টারি করেন, তিনি স্কুলের মাস্টার। আবার তিনি আর এক জায়গায় গিয়ে যখন কথা বলেন তিনি আর একটা পদের অধিকারী, অন্যত্র অন্য। তার মানে এতগুলো তার পদ এবং এতগুলো তার ব্যবহার, কারণ সেই অনুযায়ী তার ব্যবহার হবে। মাস্টার যখন সে তার ছাত্র, হ্যাঁ, এই 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 রকম। তো এই যে জিনিসগুলো যখন তার কাছে রয়েছে, এ কিন্তু না মাস্টার, না অন্য, না কিছু, সবগুলো থেকে সে আলাদা কিনা বলুন? এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে তার পদগুলো যা যা আমরা দেখছি সেই অনুযায়ী তো সে জগৎটাকে ব্যবহার করছে, কিন্তু ওই লোকটা পার্টিকুলারলি কোনো একটা পদ কি না, তার থেকে সে আলাদা। এই যে তার সবকিছু থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও যে তার অস্তিত্ব থাকে, সেইটিকে অনুভব করার নামই হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। তার মানে এ তো বাইরের স্থূল জিনিস বললাম। যখন আমরা আমাদের অনুভবকে নিয়ে আসছি শরীর মন বুদ্ধির স্তরে, তখন আমরা কি দেখছি? আমি শরীর, আমি বুদ্ধি, আমি মন, আমি চিন্তা। তাও নয়। তার মানে চিন্তা আপনি নন, চিন্তা তৈরি হওয়ার যে কারণ সেটা আপনি, চিন্তাটা আপনি নয়। ছায়া তপ, এই বিবেকটা করতে শিখতে হবে। তাহলে ওটা হচ্ছে তার ছায়া, সেই যা রয়েছেন সেটি হচ্ছেন আত্মা। সেই চৈতন্য আছেন বলেই থটস হচ্ছে, বাট আপনি দেখছেন কি থটসকে? দেখুন, যখনই আমরা কোন একটা বস্তুকে দেখছি, বারবার সেই এক্সাম্পল বলেছি যে এর ভেতরে যখনই কোন একটা বস্তুকে দেখছেন, আপনি যে জিনিসটিকে দেখতে পাচ্ছেন না বা দৃষ্টি দিচ্ছেন না, এখানে একটা স্পেস রয়েছে, সেই স্পেসটাকে আপনি দেখছেন না। এখানে একটা আলো রয়েছে, সেটাকে আপনি দেখছেন না। দেখুন, অথচ একটা বস্তুকে আপনি দেখছেন। এক্স্যাক্টলি যখন আপনি থটস দেখছেন তখন আপনি চিন্তার দিকেই মনোনিবেশ করছেন, কিন্তু চিন্তার উদ্ভূতের যে কারণ সেটি হচ্ছেন চৈতন্য। সেই চৈতন্য যে শুদ্ধ চৈতন্য, সেটি হচ্ছে আপনার স্বরূপ। অর্থাৎ এই সমস্ত কিছু যে উপাধি, এগুলো সব বর্জিত হওয়ার পরেও আপনি রয়েছেন, তাকেই জানতে হবে। এটা কেবল আমরা থিওরিটিক্যালি জানার চেষ্টা করছি, বাট এটাকে প্র্যাকটিক্যালি জানার নিয়ম হচ্ছে শ্রবণ মনন নিদিধ্যাসন। সেই নিদিধ্যাসনের দ্বারা এটাকে সম্পূর্ণভাবে অনুভব করা। এবং তখনই, এটা এমন নয় যে এটা একটা কাল্পনিক ব্যাপার, না, এটা কোনো কল্পনা নয়। এটা যে অনুভব করা যায়, যারা অনুভব করেছেন তাদের অনুভব নিয়ে শাস্ত্র রচিত হয়েছে। এবং এই অনুভবটুকু আজ যদি বলেন আমি করব না, ভালো, কোনো না কোনো দিন, কোনো না কোনো জন্মে, কখনো না কখনো প্রকৃতি আপনাকে এই জ্ঞানের সম্মুখীন করাবেনই করাবেন। এই জ্ঞান আপনার লাভ না হওয়া পর্যন্ত নিস্তার নেই। এটা আপনাকে করতেই হবে। প্রত্যেক মানুষকে সে জ্ঞান লাভ করতে হবে, এবং তখনই একমাত্র তার এটি চলে যাবে। অর্থাৎ এই যে জীব রূপ, এই জীব রূপটি সম্পূর্ণভাবে তখন চলে যাবে। জীব রূপটি হচ্ছে কল্পিত রূপ, অহংকার জীবের কল্পিত, এবং সেই কল্পিত অহংকারের বলেই এই সব কিছু জগৎ ব্যবহার চলছে। পরিষ্কার হয়েছে জিনিসটি? সেই জিনিসটি এখানে এই কয়েকটি মন্ত্রে পরপর বলা হয়েছে। আরো পরে কয়েকটি মন্ত্র রয়েছে, এই জিনিস বলা হবে এবং তারপর অন্যান্য বিষয় আসবে। আমরা একটু একটু করে এই মন্ত্রগুলো পড়ছি। কঠোপনিষদ, এমনকি এই সমগ্র উপনিষদের মধ্যে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো মানুষের ভেতরে যে চৈতন্য রয়েছে সেই চৈতন্য জ্ঞানকে প্রস্ফুটিত করা। এমন নয় যে চৈতন্য কোথা থেকে লাভ করতে হবে। দেখুন, এটা আশ্চর্যের ব্যাপার যে জীবাত্মা এবং পরমাত্মা আমরা বলছি, বলার জন্য দুটো জিনিস বলছি, বাস্তবিক দুটো জিনিস নেই, একটাই রয়েছে, কিন্তু মাঝখান থেকে এই অহং বৃত্তি এটাকে যেন আলাদা করে রেখেছে। হ্যাঁ, সেই জন্য দেখবেন আপনি আমি 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 অনুভব করছেন। এই আমি অনুভবের পেছনেও যিনি রয়েছেন তিনি হচ্ছেন সেই আত্মা। সেই পরমাত্মাকে না জানা পর্যন্ত আপনার আমার কারো নিস্তার নেই।
হ্যাঁ, এবং সেই জন্যে দেখবেন মানুষের অন্তরে অসীম কামনা রয়েছে, অসীম বাসনা রয়েছে। এই যে অসীম কামনা বাসনা, তার উৎস হচ্ছে এইটি। আমরা হয়তো জানি না যে অসীম কামনা বাসনা কেন মানুষের মনে রয়েছে। কারণ রয়েছে এই জন্য যে আমাদের ভেতরে যেটি রয়েছে, অর্থাৎ যে চৈতন্য রয়েছেন, সেই চৈতন্য অসীম অনন্ত। তিনি কখনো ছোট কিছুতে শান্ত হতে পারেন না। সেই জন্যে ভূমা বৈ সুখম, ভূমাতেই সুখ, বিরাট কিছুতেই সুখ। এবং সেই জন্য সে সবসময়ই চায় আরো কিছু, আরো কিছু। কিন্তু সেটা বস্তুগত ভাবে নয়, সেটা স্বরূপগত ভাবে হতে হবে, তাহলেই সেটা হয়ে যাবে। এইটি যখন সে জানতে পারবে বা জেনে যাবে, তখন দেখবে যে ব্যাস আর কোনো ভয় নেই, কোনো অবস্থাতেই তার কোনো কিছু ভয় নেই। হ্যাঁ, সেই জন্যই তো বলা হয়েছে না, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, তাই না? সেটাকে কিভাবে ফেলে দেয় না, এই শরীরটাকে পুরো জীর্ণ বাঁশের মতন ফেলে দেয়। কাপড়টা যেমন মানে পুরনো হয়ে গেল, ফেলে দাও। পুজো আসছে, কি হবে, নতুন মডেল, নতুন রকম পোশাক এসে গেছে, রাইট, সো পুরনোটা ফেলেই দাও, ওর দরকার নেই। ওটা ফেলার সময় আপনার কোনো চিন্তা হবে যে কি সুন্দর ছিল, আরে দূর হচ্ছে পেল। দেখুন এক্সাম্পলটা দিক কি বলছেন, তার মানে এটা টোটালি আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা। পোশাকটা ফেলে দেওয়ার পরে কি মনে হবে যে আমি পড়ে গেলাম? না, পোশাকটা আমার থেকে সম্পূর্ণ, মানে আমার শরীর থেকে পুরো আলাদা। এটা তো আমরা সকলেই ফিল করি। পোশাকটা তো কখনোই আপনি নন। এই পোশাক যখন আপনি নন, এই দেহরূপ পোশাকটাও আপনি নন। এটা জাস্ট একটা স্ট্রাকচার, সেটাকেই রথের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং সেই রথটাকে বাইরে থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে না। মুশকিল, এই রথটা এত এত সুন্দর একটা রথ যে এর মধ্যে থেকেই রথটাকে চালাচ্ছে। দেখুন, এই রথটা যে ওখানে টেনে টেনে দড়ি দিয়ে কেউ নিয়ে যাচ্ছে, ওরকম টানতে হবে না। এটা হচ্ছে সেলফ কন্ট্রোল। হ্যাঁ, নিজে থেকে, সেট ড্রিভেন, এটা নিজের থেকেই চলবে। হ্যাঁ, এইসব ভেতরে সিস্টেম করা আছে। আর সব ইন্দ্রিয়গুলো ঘোড়ার মতন বাইরের দিকে, চলো, এই চাই, ওই চাই, সেই চাই, চাই চাই চাই, হ্যাঁ, আবার খাবো, আবার খাবো। এই হচ্ছে ফানি থিংস। সো টোটাল গল্পটা যখনই শেষ হবে, ওই আত্মস্বরূপকে যখন আমরা জানতে পারবো, হয়েছে।